এই কথাটা কিন্তু তারা কেউ বলেন না। এবার আসেন, আপনারা যারা এখানকার সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন, সেই ভারতবর্ষের সম্পর্কে দু একটি কথা বলে যায়। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার পক্ষে। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আপনারা যারা ভিডিও করতেছেন, মেহরবানি করে এটা কলকাতায় পাঠিয়ে দিবেন। 1946 সাল অখণ্ড বাংলার ক্ষমতায় মুসলিম লীগ, মুখ্যমন্ত্রী হুসেন শাহিদ সরওয়ার্দী 1946 সালের 16 আগস্ট কলকাতার গড়ের মাঠে মুসলিম লীগের জনসভা অখণ্ড ও স্বাধীন বাংলার দাবিতে। মুসলিম লীগ অখণ্ড স্বাধীন বাংলা চেয়েছিল। সেই অখণ্ড বাংলার দাবিতে 1946 সালের 16 আগস্ট কলকাতায় জনসভা ছিল। জনসভা শেষে মুসলমানরা যখন বাড়ি ফিরছিল, তখন কংগ্রেস আর হিন্দু মহাসভার নেতা কর্মীরা মুসলমানদের উপর আক্রমণ করলো, নির্বিচারে হত্যা করতে শুরু করলো। 3 দিন ব্যাপী তারা মুসলমানদেরকে হত্যা করেছে। এর সংখ্যা ছিল 10,000। কলকাতা থেকে প্রকাশিত স্টেটসম্যান পত্রিকার সম্পাদক আইএন স্টিফেন, তিনি তার গ্রন্থ পাকিস্তান নামে একটি গ্রন্থে উল্লেখ করেছেন যে 3 দিনে কলকাতায় 10,000 মুসলমানকে হত্যা করা হয়েছিল এবং এটাকে তিনি গ্রেট ক্যালকাটা কিলিং বলেছেন। এই যে মমতা ব্যানার্জির পূর্বপুরুষ এই ক্যালকাটা কিলিং এর সঙ্গে জড়িত ছিলেন। এর 15 দিন পরে বিহারে তারা দাঙ্গা বাঁধিয়ে প্রায় 10,000 মুসলমানকে হত্যা করেছে। এটা হলো 1946 সাল। এই দুটি হত্যাকাণ্ডের পর আমার আপনার পূর্বপুরুষেরা সিদ্ধান্ত নিল ভারতকে বিভক্ত করে মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হয়। নোয়াখালী দাঙ্গা বলেন। অতএব 1947 সালে আমার আপনার পূর্বপুরুষরা ব্রিটিশ ভারতকে ভাগ করে ওইদিকে করলেন পশ্চিম পাকিস্তান, এখানে করলেন পূর্ব পাকিস্তান। আরো বলে দিই, 2001 সাল নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী গুজরাটে 2000 মুসলিম নরনারী ও শিশুকে হত্যা করা হয়েছে 3 দিনে। নরেন্দ্র মোদী তার পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় রেখেছে। নরেন্দ্র মোদী গণহত্যার দায়ে অভিযুক্ত বলে উনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন আমেরিকা তার ভিসা সুবিধা বাতিল করে দিয়েছিল। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গণহত্যাকারী এবং মুসলিম হত্যাকারী। এবার আসেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।